আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন, কাছে দূরে বা দেশ ও বা দেশের বাইরে থেকে, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আশা করি আপনারা সবাই খুবই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আপনাদের সবার দয়ায় খুবই ভালো আছি। আর আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। নতুন বলতে এটা আসলে সবাই করতে পারেন। আমি একদম সহজে কোনো ঝামেলা ছাড়া বাসায় যে জিনিসপত্র আছে, কোনো ধরনের আপনার ওভেন ছাড়া, কোনো ধরনের মেশিন ছাড়া একদম নর্মালি করে দেখাবো। আমি 2টা ডিম ভেঙে নিয়েছি। ডিমটা আমি চামচের সাহায্যে ফেটিয়ে নিচ্ছি। আপনারা চাইলে হাতের সাহায্যে করতে পারবেন, মেশিনের সাহায্যে করতে পারবেন, কোনো প্রবলেম নাই। তো আমি 1 মিনিট ধরে এটা ভালো করে ফেটিয়ে নেব। আপনার চাইলে যে কোনো কাঁটা চামচ বা হ্যান্ড উইক্সের সাহায্যে, মেশিনের সাহায্যে করতে পারবেন। তো যেভাবে খুশি সেভাবে করতে পারবেন। আমি একটু ঝামেলা ছাড়া আজকে হাতের কাছে যে জিনিসগুলো থাকে এগুলো দিয়ে করে দেখাবো। আর ফাঁকে একটা কথা বলে যাই, যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন, আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আর যারা সাবস্ক্রাইব করছেন অসংখ্য ধন্যবাদ। আর যদি ফেসবুক পেজ থেকে দেখেন, অবশ্যই আমার আমার পেজটা ফলো দিয়ে রাখবেন। আশা করি ভীষণ ভালো লাগবে আমার রেসিপিগুলো। আমি অনেক সহজভাবে রেসিপি দেখানোর চেষ্টা করি, অনেক আনকমন রেসিপি পেয়ে যাবেন। তো সঙ্গেই থাকুন। আমি 1 কাপ চিনি দিয়েছি, সবগুলা মেপে দিতে হবে। 2টা ডিম দিলাম, 1 কাপ চিনি দিলাম। তো এখন চিনিটা গলা পর্যন্ত একটু নাড়াচাড়া করে মিক্স করতে থাকবো। আপনারা অনেক চাইলে চিনি পাউডার করে দিতে পারেন ব্লেন্ডার মেশিন দিয়ে, কোনো প্রবলেম নেই। তো আমি বলেছি যে আমি দেখাবো খুবই সহজে হাতের কাছে যে জিনিসগুলো আছে। তো আমি চিনিটা গলিয়ে নিচ্ছি নাড়াচাড়া করে। তো অলমোস্ট গলে এসেছে। তো সঙ্গে থাকুন, পুরো ভিডিও দেখবেন, রেসিপি খুবই ভালো লাগবে। এবার আর কেউ কেক বানাতে ফেল হবে না। অনেক সময় হয় কি, অনেকে কেক বানানোর চেষ্টা করে, অনেকবার হয় না, বা অনেকে অনেক পারফেক্ট ভালোও পারে। তো চিনিটা গলানোর জন্য চাইলে একটু পানি ব্যবহার করতে পারেন। আমি সামান্য একটু পানি দিয়েছি, ভালো করে মিক্স করে নিচ্ছি। তো একটু ধৈর্য ধরে একদম মিক্স করে নিতে হবে, আবার বেশি সময়ও লাগবে না, একটু সাবধানে করে নিতে হবে। তো সঙ্গী থাকুন, পুরো ভিডিও দেখলে অনেক ভালো লাগবে। তো এরপর আমি 1/2 কাপ পরিমাণ গুঁড়া দুধ দিয়েছি। আপনার চাইলে স্কিপ করতে পারবেন। এই দুধটা দিলে হবে কি, খাবারটা অনেক টেস্ট আসবে। তো আমি যেহেতু বলেছি এখানে আমরা এটা পার্টি কেক বা জন্মদিনের কেক হিসাবেও আমরা এই কেকটা ডেকোরেশন করে দিতে পারবো। তো সেজন্য আমি সুন্দর করে বানাবো, যাতে খেতে অনেক সুস্বাদু হয়। তো এখন গুঁড়া দুধটা মিক্স করে দিচ্ছি। তো এরপর আমি দিয়ে দেব 1/2 কাপ সয়াবিন তেল। আপনারা সবসময় মেপে দিতে হবে। তো 1/2 কাপ সয়াবিন তেল দেওয়ার পরে আবার ভালো করে মিক্স করে নিচ্ছি। তো আপনারা চাইলে স্কিপ করতে পারবেন। আমি সামান্য একটু লবণ দিয়েছি। আমি মিষ্টি খাবারে লবণ পছন্দ করি, অনেকে আছে করে না লবণ। তো আমি লবণ দিয়ে দিয়েছি অলরেডি। তো ভালো করে মিক্স করে নিচ্ছি। তেল, ডিম, তারপরে চিনি সবগুলো একসাথে মিক্স করে নিচ্ছি লবণ সহ। তো অনবরত নাড়তে আমার অলমোস্ট হয়ে গেছে। তো একটা ডো আকারে অলরেডি হয়ে গেছে। তো এটা একটু ভালো করে আমি মিশিয়ে নিব, কারণ যতটা মিশাতে পারবো বেশিভাবে অতটা ভালো হবে। তো মিশে গেলেই হলো। আমার চিনিটা অলমোস্ট গলে গেছে। তো দেখুন অনেকটা লিকুইড হয়ে গিয়েছে। এরপর আমি যেটা করব, একটু ধৈর্য ধরে আমি একটা ছালনি নিয়ে আমি 1 কাপ আটা দিয়ে দিব। আপনার চাইলে ময়দা ব্যবহার করতে পারবেন, কোনো প্রবলেম নেই। তো আমি একটু চেলে দিব। আপনার চাইলে এমনি দিতে পারবেন, কোনো প্রবলেম নেই, কারণ অনেক সময় ময়দার ভিতরে বা আটার ভিতরে ময়লা থেকে যেতে পারে। তো এরপর আমি দিয়ে দিচ্ছি সাধারণত বেকিং সোডা, আপনি বেকিং পাউডার ব্যবহার করতে পারেন। আমি 1 টেবিল চামচ না, 1/2 টেবিল চামচ মতো দিয়েছি। আর যদি বেকিং পাউডার দেখেন তখন আপনি 1 টেবিল চামচ দিতে হবে।
তো এরপর হচ্ছে আমি ভালো করে মিক্স করে নিয়েছি। তো আমি হচ্ছে আলতোভাবে একদম সুন্দর করে নরম হাতে আমি উল্টিয়ে পাল্টিয়ে করে হচ্ছে মিক্স করে নেব। তো এখানে খুব সাবধানে সুন্দর করে হচ্ছে মিক্স করতে হবে। তো আমি হচ্ছে নাড়িয়ে চাড়িয়ে মিক্স করে নিচ্ছি। তো এরপর হচ্ছে আমার মিক্স করা হয়ে গেছে। তো আমার মনে হচ্ছে ডোটা একটু ঘন হয়ে গেছে। তো আমি যেটা করব, আমি একটু এখানে হাফ কাপ লিকুইড দুধ ব্যবহার করব। আমি এটা গুঁড়া দুধ দিয়ে গুঁড়াই করব। আপনারা চাইলে হাতের কাছে গুঁড়া দুধ ছাড়া আপনারা নর্মাল দিতে পারেন। আমি এখানে হাফ কাপ লিকুইড দুধ ব্যবহার করলাম, গুঁড়া দুধ গুলিয়ে লিকুইড বানিয়েছি। তো এটা হচ্ছে কুসুম গরম পানি দিয়ে করেছি, বেশি একদম গরম পানি দেওয়া যাবে না। তো আমি হচ্ছে দুটার সাথে ভালো করে ডোটাকে মিক্স করে নেব, যাতে করে আমার ডোটা বেশি ঘনত্ব না থাকে। তো কিভাবে করছি ভালো করে মিক্স করে নেব। তো স্টেপ স্টেপে দেখবেন, আশা করি পুরো ভিডিওটা দেখলে অনেক ভালো লাগবে, আর কেউ ফেল হবে না কেক বানানোর জন্য। তো এরপর হচ্ছে আমার অলমোস্ট মিক্স করা হয়ে গেছে। তো দেখতেই পাচ্ছেন পাশে একটু আছে, আমি আরও একটু সময় মিক্স করতে হবে। তো এরপর আমি ভ্যানিলা এসেন্স দিয়ে দিচ্ছি। এটা আসলে স্কিপ করা যাবে না, কেকের সেন্ট বলতে পারেন, এটা আপনাকে দিতে হবে, না হলে হচ্ছে একটা ফ্লেভারটা ভালো আসবে না। তবে এরপর হচ্ছে আমি যে ভ্যানিলা এসেন্সের মুখটা যে আছে ওখান থেকে 1 কাপ পরিমাণ দিয়ে দিব, বা আপনারা হাফ টি স্পুন দিতে পারবেন। তো অলরেডি হচ্ছে আমি দিয়ে দিয়েছি। তো ভালো করে মিক্স করে নিব পুরো ডোটার সাথে। তো এটা হচ্ছে ভালো করে মিক্স করতে হবে। তো এরপর হচ্ছে আমার মিক্স করা হয়ে গেছে। সঙ্গে থাকুন, পুরো ভিডিও দেখবেন, ইনশাআল্লাহ আপনাদের খুবই ভালো লাগবে। তো ডোটা দেখুন কোন লেভেলে থাকবে, একদম বেশি ঘনও না বেশি পাতলাও না, চামচ দিয়ে উঠাইলে উপালে পড়ে যাবে। তো আমি একটু নাড়াচাড়া করে মিক্স করে দিয়েছি। তো এরপর হচ্ছে আমার ডোটা রেডি হয়ে গেছে, আমি হচ্ছে এখন সাইডে রেখে দিব। ডোটা দেখুন কতটা পারফেক্ট হয়েছে। আমি হচ্ছে একটা টিফিন বক্স নিয়েছি পুরানো, যার কারণ দাগ লেগে যাবে, কেক বানালে তো একটু কালচে হয়ে যায়। তো আমি হচ্ছে একটু তেল মাখিয়ে নিয়েছি। এখন আমি হচ্ছে পেপার দিয়ে দিচ্ছি, যে কোনো পেপার বা কাগজ আপনারা দিতে পারবেন। আমি হচ্ছে বাচ্চার লেখালেখির খাতা দিয়ে দিয়েছি, মাঝখানে একটা দিয়েছি, দুপাশে হচ্ছে ঘুরিয়ে দিয়েছি চারপাশে। তো আমি উপর থেকে ঢেলে দিচ্ছি, এভাবে উপর থেকে ঢেলে দিতে হবে। চাইলে আপনার চামচের সাহায্যে দিতে পারবেন, কোনো প্রবলেম নয়। তো আমার ঢেলে দেওয়া হয়ে গেছে। তো এরপর আমি হচ্ছে কিছু কাজু বাদাম কুচি কুচি করে দিয়ে দিয়েছি। তো আপনারা চাইলে স্কিপ করতে পারেন, আর কিছু কিশমিশ দিচ্ছি। আপনারা চাইলে আরও বিভিন্ন রকম ড্রাই ফ্রুটস দিতে পারেন, ড্রাই ফ্রুটসগুলো দিলে খাবারটা আরও কেকটা বেশি মজার হবে। তো আমার দেওয়া হয়ে গেছে। এরপর হচ্ছে আমি বড় একটা হাঁড়িতে লবণ দিয়ে স্টান একটা দিয়ে হিট করে নিয়েছি। তো আপনারা চাইলে বালু ব্যবহার করতে পারবেন। অলরেডি আমি কেকের ব্যাটারটা অলরেডি দিয়ে দিয়েছি স্টানের উপরে। আমি চুলার আঁচটা মিডিয়াম টু লো হিটে রাখবো। এই পর্যায়ে হচ্ছে আমি ঢাকনা দিয়ে রাখবো। তো আপনার চাইলে ভিতরের বক্সটাও ঢাকে দিতে পারেন। তো আমি ভিতরের বক্সটা ঢেকে দিয়েছি, পরে না হলে একটু উদলা করে দিব। তো আমি এখন 45 মিনিটের জন্য অপেক্ষা করব। তো এরপর দেখুন কতটা পারফেক্ট হয়েছে, কালারটা কত সুন্দর এসেছে, সো ইয়াম্মি। তো এখন আমরা চেক করে অবশ্যই নিতে হবে, 45 মিনিটে হয়ে যাবে বা তার আগেও হতে পারে, এমন কোনো কথা নেই। তাই হচ্ছে আমরা একটা কাঠি দিয়ে ভালো করে চেক করে নিব। কাঠিটা ভিতরে ঢুকালে দেখবেন কোনো কিছু লেগে আসবে না। চারপাশে আমি কাঠিটা ঢুকাই দিয়েছি। তো দেখুন কোনো কিছু লেগে নাই, তার মানে হচ্ছে আমার কেকটা হয়ে গিয়েছে, একদম পারফেক্ট হয়ে গেছে। আমি এ পর্যায়ে হচ্ছে আমি কেকটা নামিয়ে নিব। আশা করি আপনাদের ভিডিওটা খুবই ভালো লেগেছে, কতটা পারফেক্ট হয়েছে দেখেই বুঝতে পারছেন।
তো এ পর্যায়ে হচ্ছে আমি চুলাটা বন্ধ করে দিয়ে আমি বাটিটা নামিয়ে নিব। তো সাবধানে করতে হবে, আপনাকে হাত পুড়ে ফেলবেন না, চাইলে হচ্ছে পাতিলটা চুলা থেকে নামিয়ে নেবেন। তো আমি এ পর্যায়ে হচ্ছে অলরেডি নামিয়ে নিয়েছি, কেকটা মোল্ড থেকে ছাড়িয়ে নিয়েছি ছুরি দিয়ে। তো আমি এখন কেটে নিচ্ছি। তো দেখুন কতটা পারফেক্ট হয়েছে, কতটা ইয়াম্মি হয়েছে। পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফিজ।